সিনেমা নামার এবারের পর্বে বাংলাদেশের যে সিনেমাটি নিয়ে কথা বলবো তা আমার দেখা তো দূরের কথা, বাংলাদেশে মুক্তিই পায়নি। ভাবছেন যে সিনেমা মুক্তিই পায়নি তা নিয়ে আবার কথা কিসের? বিশ্বাস করুন, এই সিনেমা নিয়ে অনেক কথা বলার আছে, হ্যাঁ, না দেখেও। সিনেমাটি হলো মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেল। গত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মাতার অভিযোগ ছিল সিনেমাটি নাকি মুক্তি দিতে দেওয়া হয়নি। এই নিয়ে ফেসবুকে তিনি প্রায়ই ক্ষোভ প্রকাশ এবং নীতি নির্ধারকদের হালকা চালে সমালোচনাও করতেন। কিন্তু 1.5 বছর তো হয়ে গেল আওয়ামী লীগ সরকার নেই। মোস্তফা সরোয়ার ফারুকী নিজেই এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। তারপরও কেন আলোচিত সেই সিনেমা মুক্তি পেল না? ওই যে 2016 সালের 1 জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হলো না? পত্রপত্রিকার ভাষ্য অনুযায়ী সেই ভয়াবহ ও নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপটে ফারুকী শনিবার বিকেল সিনেমাটি তৈরি করেছিলেন। যদিও পরিচালক বলেছেন সিনেমাটি ঠিক সেই ঘটনা অবলম্বনে নয়, ঘটনা থেকে অনুপ্রাণিত। সিনেমার শুটিং শুরু হয়েছিল 2018 সালের 5 জানুয়ারি। মাত্র 7 দিনেই শুটিংয়ের কাজ শেষ হয়ে যায়। শনিবার বিকেল প্রযোজনায় যৌথভাবে আছে বাংলাদেশ, ভারত ও জার্মানি। যা হোক, ছাত্র জনতার অভ্যুত্থানের পর চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্ত করা হয় এবং 2024 সালের 22 সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে অন্তর্বর্তী সরকার। তার পরের মাসের 10 তারিখে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরোয়ার ফারুকী। 2025 সালের জুন পর্যন্ত 38টি পূর্ণদৈর্ঘ্য এবং 12টি স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সহ মোট 94টি চলচ্চিত্রকে সনদ দিয়েছে এই সার্টিফিকেশন বোর্ড। সনদ পাওয়া তালিকায় নেই শনিবার বিকেল। কারণ কি জানেন? সনদের জন্য কেউ যোগাযোগই নাকি করেননি। সিনেমাটি মুক্তি পেলে নাকি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাই শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ 4 বছরের বেশি সময় সিনেমাটিকে আটকে রাখা হয়েছিল। ওই সময়ে ফারুকী বহুবার নিজের ক্ষোভ ও কষ্টের কথা ফেসবুকে তুলে ধরেছেন। মজার ব্যাপার হলো 2023 সালের 21 জানুয়ারি শনিবার বিকেল সিনেমা মুক্তির অনুমতি দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি। তারপরও সিনেমাটি মুক্তি পায়নি। সেন্সরের জেলখানা থেকে মুক্ত হয়েও কেন সিনেমাটিকে মানুষের কাছে আনা গেল না, সেই প্রশ্নের উত্তর তখনও পাওয়া যায়নি, এখনও মিলছে না। আমরা দেখলাম একই বছরের 24 নভেম্বর ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে সিনেমাটি মুক্তি পায়। যদিও অনুমতি পাওয়ার দিন ফারুকী ঘোষণা করেছিলেন ফারাজের সাথে বা আগেই ছবিটি মুক্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ, তাও হয়নি। ফারুকী নিজে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পরও কথা রাখেননি বা রাখতে পারেননি। অনেকের অনুমান ও দাবি শনিবার বিকেলে ধর্মীয় উগ্রতাকে প্রকটভাবে দেখানো হয়েছে। এখন যদি এই সিনেমা মুক্তি পায় তাহলে একটি ধর্মীয় গোষ্ঠী অসন্তুষ্ট হতে পারে। তাদের সন্তুষ্ট রাখতে এই সিনেমাটি দেশে মুক্তি দেওয়া হচ্ছে না। আসলেই কি তাই? মোস্তফা সরোয়ার ফারুকী তো এই নিয়ে মুখ খুলছেন না। তিনি না বললে আমরা কিভাবে জানবো আসল ঘটনা? কিভাবে উদ্ঘাটন হবে সিনেমাটিকে দেশান্তরী রাখার রহস্য? সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।